শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠেছে রংপুরের নির্মাণাধীন শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভ। আবু সাইদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার সকালে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় আবু সাইদের বাবা মকবুল হোসেন সঙ্গে ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হয় জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। আন্দোলনে নির্যাতন ও আত্মত্যাগের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অতিথিরা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কাজ করছে জুলাই সনদ বাস্তবায়নে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশকে সমৃদ্ধ করতে। ফ্যাসিস্টের প্রত্যেকটি দূষরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব এবং তাদের বিচার এমনভাবে দৃষ্টান্তমূলকভাবে করব যে সারা জাতি চিরকাল মনে রাখবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জানান, জুলাই শহীদদের চেতনা বাস্তবায়নে কাজ করছে সরকার। আমরা অতি শীঘ্রই সেইখানে যেন জলের স্তম্ভ তৈরি হয়, তার জন্য সরকার থেকে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের পেকুয়ায় মেহেরনামা মুরাপাড়ায় শহীদ ওয়াসিমের সমাধিস্থল পরিদর্শন করেন তিনি। বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সময় বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সবার বিচারের দাবি করেন তারা। আমরা মনে করি খুনি হাসিনাকে খুব দ্রুতই দেশে ফিরিয়ে এনে প্রত্যেক খুনের বিচার নিশ্চিত করতে পারলে জুলাই আগস্টের সকল শহীদদের আত্মা আমি মনে করি শান্তি পাবে। 2 বছর পর আসার পরও আমরা যে জায়গাতে ছিলাম এই জায়গাতে আছি, কোনো বিচারের অগ্রগতি দেখছি না। আমরা আশা করতেছি এই সরকারের আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করে থাকছি। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।